नमस्कार बंधुरा, आमी बनश्री ब्लग थार्सडे आपनादेर स्वागत। आशा करी सबाई भालो आछेन। आज अनेक दिन पर सुंदर एकटी ग्रामेर भिडियो निये आबार चले एसेछि। पुरो भिडियोटी देखुन, बेश भालो लागबे। छबिर मतो सुंदर एई ग्रामटिर नाम बैद्यनाथपुर। এই গ্রামটি বাঁকুড়ার খাতড়ায় অবস্থিত। বাঁকুড়ার খাতড়া লাইনের বাস ধরে এই গ্রামটিতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রামটি। এটি গ্রামের আটচালা, আর আটচালার পাশেই রয়েছে খুব সুন্দর একটি মা কালীর মন্দির। এই বিশাল জলাধারটি গ্রামের স্নানের পুকুর। চারিদিকে গাছপালায় ঘেরা, শান্ত এবং স্নিগ্ধ। পুকুরের পাশ দিয়েই চলে গেছে মাটির সরু কাঁচা রাস্তা। এখন আমরা চলে এসেছি বৈদ্যনাথপুর গ্রামের খেলার মাঠটিতে। মাঠটি কিন্তু বেশ অনেক বড়। এই গ্রামটি থেকে আমার ভিডিও যদি কেউ দেখছেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। খেলার মাঠের ঠিক পাশেই রয়েছে বড় আমের বাগান। আচ্ছা, এই আম বাগানে বসে চড়ুই ভাতি কিন্তু বেশ জমে যাবে। এটি বৈদ্যনাথপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়, যার নাম বনবেদিয়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি কিন্তু অনেক পুরনো, 1948 সালে স্থাপিত। গ্রামটির সৌন্দর্য তো আমাদের মন কেড়েইছে। এখানে ঘুরতে এসে আরো উপরি পাওনা হিসেবে পেয়ে গেছি এই দারুণ দৃশ্যের সাক্ষী হওয়ার। এই শিল্পী দাদা কত সুন্দর মূর্তি বানাচ্ছে দেখুন। কিন্তু এই আধুনিকতার যুগে গ্রাম বাংলার শিল্পগুলি কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এদের প্রকৃত কদর কি এরা সত্যিই পাচ্ছে? এখন আমরা চলে এসেছি বৈদ্যনাথপুর বাজারে। গ্রামের বাজারটা কিন্তু বেশ বড়, আর মাঝখান দিয়ে চলে গেছে পাকা রাস্তা। এটি বৈদ্যনাথপুর উচ্চ বিদ্যালয়, বেশ বড় এবং শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধাও রয়েছে। চারিদিকে গাছপালায় ঘেরা খুব সুন্দর পরিবেশ।
প্রায় পুরো গ্রামটি আমরা ঘুরে ফেললাম। ভীষণ সুন্দর অভিজ্ঞতা। প্রথম পরিচয়েই এখানকার মানুষজন আমাদের আপন করে নিয়েছিলেন। বৈদ্যনাথপুর গ্রামটি আমাদের তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।